আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো চলে আসলাম সকালবেলা থেকে এই ভিডিওটা নিয়ে। তো সকালে আমরা নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। নাস্তা করে এখানে বিছানাটা গোছগাছ করে নিলাম। নিয়ে দুপুরে রান্না বান্না করব, এই কারণে তো পেঁপে কেটে নিয়েছি। মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করব। তো পেঁপেটা আমি ভাপে বসায় দিয়েছি। আমি পেঁপেটা রান্না করলে ভাপ দিয়ে রান্না করি। তো মুরগির মাংসটা আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ আমার ভিডিওর কোথাও যদি আপনাদের একটুও ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পেঁপেটা ভাপ দিয়ে এখানে নামিয়ে নিছি। নিয়ে এখন আমি এখানে মুরগির মাংসটা কষাবো, এই কারণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেজপাতা দালচিনি সব কিছু দিয়েই আমি ভালোভাবে তেলে দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওর ভয়েস দিতে একটু শব্দ হতে পারে যেহেতু আমি বাড়িতে এসেছি। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই বুঝবেন যারা গ্রামে থাকেন। তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা রসুন জিরা সব কিছু দিয়ে তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে এখন আমি তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ। যেহেতু আমি কাঁচা মরিচও দিয়েছি এই কারণে গুঁড়া মশলাটা একটু কমই দিয়ে নিলাম। দিয়ে একটু নেড়ে এখন আমি এখানে মশলাটা যাতে পুড়ে না যায় অল্প পানি দিয়ে নিচ্ছি, যেহেতু মুরগি থেকেও পানি উঠে। তো দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটার তেল উঠে আসলেই আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে তো ভালোভাবে একটু এখন নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখবো। তো আমার ভিডিওর ভয়েসে যদি আপনাদের খারাপ লাগে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অত ভালোভাবে কথা বলতে পারি না গুছিয়ে। তো আশা করি সবাই বুঝবেন। তো এই তো আমার মাংসটা কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে ভাপ দিয়ে রাখা পেঁপে দিয়েও আমি কষিয়ে নিচ্ছি। তো অনেক সময় কষানো হয়ে গেছে, এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি ঢেকে রান্না করব। তো আমার ভিডিও যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। তো মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি পটল ভাজি করে নিচ্ছি। তো পটলটা আগে আমি লবণ দিয়ে আর তেল দিয়ে ভাজি, তারপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিছি। দিয়ে এখন আমি পটল ভাজিটা নামিয়ে নেব। তো কি রান্না বান্না করলাম আপনাদের একবার দেখাই। এই তো এখানে মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে আর এই তো পটল ভাজি আর কালকে শাক ভাজি ছিল সেটা দিয়ে এই তো দুপুরের খাবারটা আমরা এখন খেয়ে নেব। খেয়ে একটু বাহিরে যাব, কিছু কেনাকাটা আছে যেহেতু আমি বাড়িতে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই তো এখানে দুইটা ওড়না আনা হয়েছে আর আপনাদের ভাইয়ের একটা শার্ট নেওয়া হয়েছে। আর এই তো বাচ্চার কিছু খাবার দাবার, ছোট মানুষ ওকে তো খাবার বিকালের নাস্তা দিতে হয়, সকালে দিতে হয়। তো টুকটাক এই তো যা বাজার নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।